হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে অপূর্ব সুন্দর সাঙ্গু নদী। আমরা আলীকদম হয়ে তিন্দু, এরপর সাঙ্গু নদী। বাংলাদেশের যে কয়েকটি পাহাড়, পাথর এবং নীল আকাশ বেষ্টিত অপূর্ব সুন্দর নদী আছে, সবচাইতে সুন্দর নদী হচ্ছে এই সাঙ্গু নদী। দুই দিকে উঁচু পাহাড় আর মাঝখানে এই সাঙ্গু নদী। এই নদীতে আমরা দেখতে পাবো বিশাল পাথরের সমাহার আর পাথরের রাজা হচ্ছে রাজা পাথর। এই রাজা পাথর ঘিরে অনেক কল্পকাহিনী প্রচলিত আছে। এখানকার অধিবাসীরা রাজা পাথরকে যথেষ্ট সম্মান করে, পূজা করে, প্রার্থনা করে। এত বড় আকাশের নিচে যে তোমাকে সর্বস্ব মেনেছে, মমতা মায়ার প্রতিনিধি, চিরকাল থাকো তুমি নদী। আমি সেই সাঙ্গু নদী, যাকে ভালোবাসে বান্দরবানবাসী। আমার প্রবাহিত জল তৃষ্ণা মেটায়, আয়ের উৎস। যুগ যুগ ধরে বহু পর্যটক আমাকে দেখে বিমোহিত হয়েছে কত কবিতা। আমি আবার দেবলোকে মন্দাকিনী, আমি আকাশ পাতালে ভগবতী। স্বর্গ থেকে মর্ত্যভূমিতে আমার অবতারণ প্রসঙ্গে পৌরাণিক কাহিনী রয়েছে। সাগর রাজার সন্তানদের উদ্ধার করার জন্য ভগরথীর অনুরোধে আমি স্বর্গ থেকে মর্তে অবতরণ করি। আমার দীর্ঘ যাত্রাপথে আমাকে আঁকড়ে ধরে বেঁচে আছে কত মানুষ। তাদের কেউ মাছ ধরে, কেউ খেয়া পারাপার করে, কেউ বা আবার কৃষিকাজ করে।